মানুষ অনেক ফিট দেয়, ফিট আমি খারাপ বলবো না, তারপর আমরা এই গরুকে আমরা কোনো ফিট খাওয়াই না, আর এমনি কলা খাওয়ানো হয়েছে আর আপেল। এখন মনে করেন যে দাম কইতেছে, এটি দাম কইছে ৮০,০০০। এ ভাই গরু পরন বেলা টাকা, যে দাম কইছে তাকে চালান থাকে না দাদা। দেশি গরু, দেশি জাত না? দেশি। সার কয় দাঁত? এটাও 2 দাঁত, ওটাও 2 দাঁত। দুটো 2 দাঁত। হ্যাঁ। দাম চাও কত কাকা? দাম চাওয়া 2.5 লাখ। দুটো 2.5 লাখ, মানে 1.25 করে। 1.25 করে। এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। কদিন পরেই মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা কিন্তু অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে প্রত্যেকটি হাতে কিন্তু এখন গরু উঠতে শুরু করেছে, অর্থাৎ যেসব খামারিরা রয়েছেন যারা ঈদকে টার্গেট করে গরু লালন পালন করেছেন তারা কিন্তু প্রত্যেকটি হাটেই এখন গরু উত্তোলন করছে এবং দেশ এবং দেশের বাহিরে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু ক্রেতারা আসছেন কোরবানি গরু কেনার জন্য। সেই উপলক্ষে এখন কিন্তু হাটে অনেকটাই জমজমাট। আজকে অবস্থান করছি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গ্যাস লাইন পশুর হাটে। এই হাটে আজকে ছোট বড় এবং মাঝারি সকল গরুর দাম দর সম্পর্কে আমি জানবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। বর্তমানে 2025 সালে কী দরে গরু বিক্রি হচ্ছে এবং কোরবানির জন্য যারা খামারিরা রয়েছেন তারা কিভাবে গরু লালন পালন করছেন সেই বিস্তারিত তথ্যই কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। অবশ্যই আপনারা পুরো ভিডিও জুড়ে দেখবেন এবং গরুর দাম দর সম্পর্কে আপনারা জানবেন। তো চলুন গরুর দাম দর সম্পর্কে জানা যাক। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে ব্যাপারী ও খামারিরা তাদের লালন করা গরু হাটে তুলতে শুরু করেছে। আর মাত্র কদিন পরেই কোরবানির ঈদ, তাই প্রতিটি হাটে এখন লোক সমাগম বেশি। ব্যাপারী ও খামারিদের হাক ডাকে গরু বিক্রি হচ্ছে। তো দর্শক, আজ আমরা এসেছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার গ্যাস লাইন পশুর হাটে। উল্লাপাড়ার মধ্যে এটি একটি বড় হাট। এই হাটে ছোট বড় মাঝারি সব ধরনের কোরবানির গরু পাওয়া যায়। তো চলুন এই হাটে উত্তোলনকৃত গরুর দাম দর সম্পর্কে জানা যাক। গরু এটি হাটের মধ্যে সবচেয়ে বড় দেহের গরু। আজকে এই হাটের যে বড় গরু সেটির দাম দর সম্পর্কে আমি জানবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব এবং এই গরুকে কি ধরনের প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়েছে সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো নাজিম ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। দেখতে পাচ্ছি ভাই সুটম দেহের গরু নিয়ে আসছেন হাটের মধ্যে, সবচেয়ে মনে হয় এটি সবচেয়ে বড় দেহের গরু। ইনশাআল্লাহ এই গরুটার দাম দর কত? আমরা 2টা গরু 12 লাখ টাকা দাম চাচ্ছি। 2টা গরু, অর্থাৎ এইটা এবং পাশেরটা 12 লক্ষ টাকা দাম চাচ্ছেন। এখানে কিছু দাম দর করার সুযোগ আছে? দাম দর করার সুযোগ আছে। আচ্ছা, এই যে গরুকে কি কি খাবার খায় লালন পালন করছেন? আমরা এই গরুকে বাজে কোনো খাবার দেইনি। গমের বসি, ধানের গুঁড়া, খেসারি, মসুর, অ্যাঙ্কার, ভুট্টা ভাঙা, খোল, নালি, লবণ, এর সাথে আনুষঙ্গিক অন্য কোনো কিছু আর দেওয়া হয়নি। বাজেও মানুষ অনেক ফিট দেয়, ফিট আমি খারাপ বলবো না, তারপর আমরা এই গরুকে আমরা কোনো ফিট খাওয়াই না, আর এমনি কলা খাওয়ানো হয়েছে আর আপেল। কলা আপেলও খাওয়ানো হয়েছে? জি জি। দাম দর কি হয়েছে এখন পর্যন্ত ভাই? দাম দর হয়েছে এখন দুটো কি একত্রে দাম হয়েছে নাকি আলাদা দাম হয়েছে? একত্র দাম হয়েছে, আলাদা আলাদাও দাম হয়েছে। একত্রে দুটোর দাম বলছে, কত দাম হয়েছে এখন এই মুহূর্তে তো বলা যাবে না, এখন বেচাকেনার স্বার্থে দাম দর চলতেছে, এখন ওটা বলা সম্ভব না হাটের মধ্যে তো। তবে মোটামুটি ইনশাল্লাহ আশা করি যে আমাদের বিক্রি করতে পারবো। আশা আছে যে আশা আছে বিক্রি হবে, কাস্টমার আছে ইনশাল্লাহ। আচ্ছা, এরকম গরু কি আপনাদের খামারে কিংবা আপনাদের আরো আছে? হ্যাঁ, আমাদের আরেকটা গরু আছে, এর চাইতে একটু ছোট, ওটা আমরা সামনে বছরের জন্য ইনশাল্লাহ ওটা প্রিপারেশন নেব। সামনে বছরের জন্য প্রস্তুত করব এটা। আর এই বছরের জন্য এই দুটোই আপাতত। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। কয়টা গরু আনছেন ভাই গরু নিয়ে আসি 14 খান। 14 খান? জি ভাই। কয়টা বিক্রি হয়েছে ভাই কেবল 1 খান বাছুর বেচছি ভাই। এই গরুটা দেখছি কেবল এখানে 5 খান ভাই। ওই যে ও ডোকায় আছে, এই ডোকায় আটে না তো ভাই, না ভাই এটি বানছি। কি সব ক্রস? এরা সব ক্রস আছে ভাই, ফিজিয়াম আছে, নানান কিসেমের গরু আছে। ইনকা গরুর দাম কত? ইনকা গরুর দাম ভাই এটি চাচ্ছি 125, জোড়া চাচ্ছি ভাই 65। এখন গায়কের উপর বেচা গরু বেচন দাম কি, এখন মনে করেন যে দাম কইতেছে, এটি দাম কইছে 80,000। এ ভাই গরু পরন বেলা টাকা, যে দাম কইছে তাকে চালান থাকে না দাদা। তাই বাজার কি ঢিল? বাজার ভাই ঢিলও না টানো নাই, এখন মুরব্বী মানুষ ভাই, এখন দাম যতই ছোট কই, এখন মন তো খারাপ করা যাবি না। আবার এটা এই এর যে এক সিরিয়ালে যে 5টা গরু দেখতেছি, হ্যাঁ বলে সব এগুলোর দাম কি রকম?
ও ভাই এগুলি পড়ায় পাশাপাশি খেলে আমরা দুইটা বাচ্চার দাম একটু কম আছে ভাই। কম আছে না? এটা ক্রস জাতের? এটা ক্রস আছে, ফিজিয়াম আছে। কোরবানির গরুর জন্য কি চলবে ভাই? এটা কোরবানির জন্য দুইটা মাল চলবে, যে মালটা চলবে আর এই মালটা, আর ওইগুলি রাখা মাল ভাই। প্রথম দুইটা কোরবানি? হ্যাঁ, এই আর ওগুলা কি রাখাই? ওটা রাখাই মাপে। আচ্ছা আচ্ছা, তার কি বাজার কি ঢিল মনে করতেছেন? বাজার তো ভাই একটু ঢিলি। ঢিল হওয়ার কারণ কি? কোরবানির ভাই আগে তো ঢিল বাজার হওয়ার কম কারণে হবে। ভাই এখনো 15-16 দিন দেরি আছে। মনে হয় যে 15-16 দিন মানুষ 5-7 দিন আগে আমার গরু দুবার পাইলবার চায় না, বোঝেন না, এই কারণে একটু বাজারটি। তবে লাল গরুগুনি বাজার একটু ভালো। তাহলে এটার দাম চাও কত? এটা চাওয়া 25, মনে হয় 125। 125। দাম দর কি হয়েছে? দাম দর 10,000 পর্যন্ত পাচ্ছি ভাই। 1.10। 1.10। তারপরেরটা? ওটা দাম কইতেছে 12, 13, 20-এর নিচে। তাই, ঠিক আছে, বিক্রি করেন। হ্যাঁ আচ্ছা ভাই। ভাই কি ব্যাপারী? না, তাহলে আমার বড় ভাই ব্যাপারে। ও গরু কি আপনারই? আমার এই আমি আপনারই গরু? আসি না এই আজকে আইছেন? এই দুটোই আপনার? হ্যাঁ। দাম দর কেমন? দাম দর কেমন? 310। দুটো 310, এক জোড়া না? হ্যাঁ। কি জাত এটা? কি জাত জানেন কি? দেশি। দেশি। দাম দর কি হয়েছে? দাম দর হইতেছে। দাম দর হইতেছে না? 310। দর্শক, কোরবানি উপলক্ষে দাম চাওয়া দুটো গরুর দাম 3,10,000 টাকা। গ্যাসলাইন হাটটি সপ্তাহে শুক্রবারে বসে থাকে। সকাল থেকেই এই হাটে লোক সমাগম শুরু হয়। তবে বেলা যত বাড়তে থাকে হাটে বেচা বিক্রিও তত বেশি হয়। হাটের মধ্যে প্রবেশ করেই দেখি পা ফেলার জায়গা নেই। তবে ব্যাপারীরা বলছে এখনো হাটে গরুর চাহিদা নেই, তাই গরুর দামও কম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে গ্যাসলাইন পশুর হাট 2025 সালের হাট, কোরবানির হাট, গরু উঠাইছেন আপনি তো ব্যাপারী। জি আমি ব্যাপার কয়টা গরু উঠাইছেন? 10টা উঠাইছি ভাই। 10টা? এই সিরিয়ালে কি 10টা আপনার? না, 2টা বিক্রি করছে, 8টা আছে ভাই। 8টা আছে, মানে দুটো অলরেডি বিক্রি হয়ে গেছে। বাজার দর কেমন ভাই? বাজার দর ভাই ভালো না, বাজার কি পড়ে গেছে? পড়ে গেছে মোটামুটি, মনে করেন মিডিয়াম যে বাজার আছে তার চেয়েও কম। এখন বর্তমানে হুট করে বাজার পড়ে যাওয়ার কারণ কি? কি জানি ভাই, কাস্টমার আসতেছে না, মানে ঢাকার থেকে চিটাং নোয়াখালীর থেকে একদিক দিকে কাস্টমার আসতেছে না। এখন বর্তমান কোন গরুর চাহিদা একটু বেশি, মাঝারি টাইপের নাকি? আপনার বর্তমান মাঝারি গরুর চাহিদা একটু বেশি, কিন্তু বাজারের কারণে ভাই কোনোটা বোঝা যাইতেছে না যে কেমন হবে। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? এটা দাম তো দিয়েছি 1,60,000। 1,60,000। লালটা? লালটা চাইতেছি ভাই 2,10,000। 2,10,000। এটা? এটাও একই দাম, এটাও 2,10,000। 2,10,000। কালোটা? এটা 1,85,000। 1,85,000। লাল? এটা আপনার চাইতেছি 2,10,000। 2,10,000। এটা? এই দুইটা গরু চাইতেছি ভাই, এই দুইটা শাহিওয়াল, এই এটা দুইটা? ভালো মানের গরু। এটা এই দুইটা? চাইতেছি 480 ভাই। 480 দুইটা? হ্যাঁ, জাত তো ভালো না? জাত শাহিওয়াল জাত ভাই, অরিজিনাল শাহিওয়াল? অরিজিনাল শাহিওয়াল। আচ্ছা, তো বাজার বিক্রি তাহলে খুবই স্লো। খুবই সোলো, মানে বেচা কেনা নাই ভাই, বেশি নেই। তাতে কি মনে করতেছেন, ঈদের আগে কি আর একটু টান হওয়ার সম্ভাবনা আছে কিনা? মানে একটু সম্ভাবনা আছে হয়তো, বাজার একটু বাড়তে পারে, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে মনে করেন বাজারটা কমে গেছে, ব্যবসা বাণিজ্যটা একটু খারাপ, এই আর কি। তো ঠিক আছে ভাই, দেখা যাক ইনশাল্লাহ। হাট তো আরো দুটো পাবেন বোধহয়। আমার নাম্বারটা নেন ভাই। হ্যাঁ, আপনার নাম্বারটা একটু বলেন। 01724 95 25 47। আমার নাম মোহাম্মদ হানিফ ব্যাপারী, বাড়ি অলিগা সাজাদপুর, রূপপুর। আচ্ছা, কেউ যদি আপনার অনলাইনের মাধ্যমে গরু চায়, তাদেরকে আপনারা গরু দেন? হ্যাঁ, আমার অবশ্যই দেই। অনলাইন যে মানে অনলাইন কন, আপনার ওজনে কন, লাইভ ওটে কন, মানে যেভাবে নেয় সেভাবে দিতে পারবো, কিন্তু ভাই এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ঠিক আছে। কাকা ব্যাপারী? ব্যাপারী না? একটুই আনছেন? একটুই কয় দাঁত? দাঁতে নাই। দাঁতে নেই এখনো? তাহলে কি কোরবানি দেওয়া যাবে? হ্যাঁ, বয়স হয়েছে? 2.5 বছর বয়স। 2.5 বছর বয়স না? দাম চাও কত? 5,000 চাবা, 1,05,000। 1.5। দাম দর কি হয়েছে? হ্যাঁ হয়েছে। কত হয়েছে? 85, 86। দেন নাই? লজ্জায়? লস মানে কি, গরু তো পালবো না তো। বাজার কি ঢিল? দিল বাজার ঢিল হওয়ার কারণ কি? দিলে হয়তো দেশে ক্রেতা নাই, ক্রেতা নাই, ক্রেতা আসতেছে না। ঠিক আছে, বিক্রি হ্যাঁ। গ্যাসলাইন হাটে অনেক দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা আসে এবং তাদের সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা করে হাট কর্তৃপক্ষ। দর্শক বন্ধুরা,
সিরাজগঞ্জের উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাট ঘুরে আমি গবাদি পশুর দাম সম্পর্কে জেনেছি এবং আপনাদেরকেও জানিয়েছি। 2025 উপলক্ষে গ্যাস লাইন পশুর হাটে কী দরে পশু বিক্রি হচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো দর্শক বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো হাটে নতুন কোনো পর্বে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।